আলামিনের শাহী দরবারে কালেমাত শুকরিয়া আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারকে দরুদ এবং সালাম শেষে সারা দুনিয়ার সমস্ত ঈমানদার বান্দা-বান্দী যারা কালেমার সঙ্গে দুনিয়া থেকে বিদায় হওয়ার সুযোগ পেয়েছেন, তাদের সকলের জন্য আমাদের কাছে মাগফিরাত দরখাস্ত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার আখিরি কালামে আল্লাহ মানব জাতির জন্য দুনিয়াতে আসা থেকে দুনিয়া থেকে প্রত্যাবর্তন পর্যন্ত গোটা জিন্দেগি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তাম পৃথিবীর আনাচে কানাচে যেখানে যত বনি আদম আছে প্রত্যেকের জন্য জীবন জিজ্ঞাসার জবাব দিয়েছেন, প্রেসক্রিপশন দিয়েছেন, চলার পথ রচনা করে দিয়েছেন। যদি সেই সঠিক পথের এপার থেকে যাত্রা শুরু করা যায়, ওপারে গিয়ে জান্নাতের সিঁড়ির সন্ধান পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু মাঝখানে মিসগাইড হয়ে গেলে, ভুল পথে চললে সে পথ আঁকাবাঁকা হয়ে আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ তাআলার আখিরি কালামের কথাগুলো বলবার আগে পরে আল্লাহ তার কুদরত আমাদের সামনে পেশ করেছেন। কেন? যাতে বান্দারা এই বিষয়ে ইতমিনান হয়, স্যাটিসফাইড হয়, আত্মপ্রশান্তিতে তৃপ্ত হয় যে আসলেই মরা লাগবে, আসলেই ধরা খাইতেই হবে। এর নিশ্চয়তা বান্দার কাছে যখন আসবে, তখন সে গভীর অনুভূতি দিয়ে অনুভব করবে যে হবেটা কি। তখন সে উপায় খুঁজতে যাবে। আর উপায় খুঁজতে গেলে আমার জবাব কোরআনে হাকিম তার সামনে যা পেশ করেছে। এই জন্য উপায় খোঁজার জন্যে, আল্লাহকে বিশ্বাসের জন্যে, যদিও ইমানের দাবি হচ্ছে বুঝে আসুক না আসুক, যা শুনলাম তাই মানলাম, আল্লাহ তুমি কবুল করো, আমিন বলি। কিন্তু ইমানের ক্ষেত্রে নিজের চোখে দেখলে, নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝলে এটা ইমান আরো প্রগাঢ় হয়। যার ইতিহাস আল্লাহ নবী পয়গম্বর থেকে দেখাইছেন, আমরা আজীবন শুনেছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, তোমার হাতে কি? তিনি বলে দিলেন লাঠি, কথা তো শেষ। কিন্তু তার মনের ভিতরে উদ্বেগ করে দিলেন, মুসা যা জানে তা বলতে থাকুক। তিনি বললেন, আমি এই লাঠি দিয়ে আমি মাঝে মাঝে টেক লাগাই, এটা আমি চেয়ার বানাই, এটা দিয়ে আমি ছাগলের পাতা পারি, এটা দিয়ে অনেক 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 কাজ হয়, অনেক কাজ হয়। কিন্তু এটা সাপ হয় এটা তো বললেন না। যেই ছেড়ে দিলেন সাপ হলো। আল্লাহ কি বুঝাইলেন? মুসা তুমিও জানো আর গোটা দুনিয়া জানে এটা লাঠি। তুমিও জানো না আর দুনিয়াও জানে না এটা লাঠি যে তার মনিব চাইলে সাপ হয়। আল্লাহ ইতিহাস সৃষ্টি করলেন আমার আপনার জানার জন্য। ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কঠিন এক পরিস্থিতির মোকাবেলা করছিলেন, তখন আল্লাহ তার মনকে টেস্ট করলেন যে তুমি যে বিপদে আছো, এই বিপদ থেকে উদ্ধারের জন্য তোমার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা। তিনি দায়িত্বহীন ভাষায়, অত্যন্ত কঠিন ভাষায় তার মনোভাব ব্যক্ত করলেন, আমি কোনো অন্ধ খোদার পূজারী নই, আমার মুনিব জানে তার ইব্রাহিম কোথায় আছে, কেমন আছে। তিনি যদি আমাকে উড়িয়ে যদি ছাই ভস্য করে দিতে চায়, আমি তার ওই গোলাম, আমার এক চুল পরিমাণ আপত্তি নেই, আমি রাজি। সুবহানাল্লাহ। আবার এটাও জানি আমার মুনিব এমন ক্ষমতাবান, তিনি চাইলে তার গোলামকে যে কোনো ভাবেই বাঁচাইতে পারেন, আমার টেনশনের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা বলেন? তিনি প্রমাণ করে দিলেন আমি সাহায্য চাই না। আল্লাহ গোটা দুনিয়াকে ইতিহাস শোনালেন, দেখো আমার গোলাম সাহায্য চাইল না। তার মানে সে ইতমিনান, সে স্যাটিসফাইড, সে নিশ্চিত তার ওই মুনিব যে কোনো মুহূর্তে যে কোনো ভাবেই তাকে সাহায্য করতে পারে। অতএব আমি আমার এই গোলামের জন্য সাহায্যকে ওয়াজিব করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে বিশাল বাহিনী পাঠিয়ে আগুন নিভে দিতে পারতেন, আল্লাহ চাইলে বিশাল বাহিনী পাঠিয়ে তাকে উদ্ধার করতে পারতেন, কত ভাবেই পারতেন। আল্লাহ আমাদেরকে দেখাইলেন যে সমস্ত মাখলুক যদি আমি খালেকের মাখলুক হয়ে থাকে, তাম দুনিয়া যদি আমি খালেকের কথা শুনে, আগুন আমার মাখলুক হলে তো আমার কথাই শুনবে, এটাই স্বাভাবিক। এত বাহিনীর কি দরকার? এত বাঁচাবার হন্দি ফিকিরের কি দরকার যে আগুন তাকে পোড়াবে? আগুনকে তার মনে নিষেধ করে দিলে কিল্লা হতে। বলেন সুবহান। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মাখলুককে নির্দেশ করলাম, ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও,
বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি জাহানের মধ্যে চিন্তা করলেন, আমি যে আগুনকে ঠান্ডা হতে বললাম, আগুন যদি আবার বেশি ঠান্ডা হয় তো আমার খলিলের আমার বন্ধুত্ব ভালো লাগবে না। সুবহানাল্লাহ। এই জন্য আগুনকে আবার ভাববার নোটিশ করলেন, আগুন তোকে ঠান্ডা হতে বলেছি, তবে যতটুকু ঠান্ডা হলে আমার খলিলের ভালো লাগে। বলেন সুবহান। এই যে বারজানের পরে সালামান শব্দ লাগাই দিলেন। ঠিক তেমনি ভাবে এই সমস্ত কুদরত বলে নবী পয়গম্বর ঈমানকে আরো বাড়াই দিলেন। তাদের ঈমান কমার সুযোগ নাই বটে, কিন্তু বাড়ার সুযোগ তো আছে। এইসব কুদরত দেখার পর নবীদের ঈমান কি কমছে না আরো বাড়ছে? ঠিক তারই একটি, আল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামাআন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা মাঝে মাঝে দেখো আকাশে বিদ্যুৎ চমকায়। এই বিদ্যুৎ চমকানোর মধ্যে তোমার যেমন ভয়ের ব্যাপার আছে, তেমনি যথেষ্ট লালসের বিষয় আছে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইউনশিরুস সাহাবা সিকাল। শুধু তাই নয়, এই আকাশের নিচে জমিনের উপরে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন গ্যালন পানি, এটা একবার ছেড়ে দিলে গোটা দুনিয়া ডুবে যাবে। এতগুলো পানি মহাশূন্যের মধ্যে আকাশের নিচে জমিনের উপরে আমি রুইয়ের মতো তুলার মতো করে ভাসমান করে রাখি। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ এরকম ভাসমান করে মেঘমালাকে পরিচালনা করেন, যে আল্লাহ তোমাদের মধ্যে আকাশে বিদ্যুৎ চমকান, সে আল্লাহ তো তোমাদের মুনি। এগুলো বলার মানে হচ্ছে তিনি কি জাতীয় মিস্ত্রি, তিনি কি জাতীয় কারিগর, এগুলো উপস্থাপন করা। তারপরে আল্লাহ তাআলা আফসোস করে বলেন, আফালা তাআকুলুন, আফালা তাআকুলুন। গোলাম বুঝবি না, বুঝতে চাইবি না? আফালা তাশকুরুন, গোলাম শুকরিয়া আদায় করবি না? আফালা ইয়াতাদাব্বারুন, আমার কোরআন কি বুঝবি না? আর কিভাবে বলার আছে বলেন? আল্লাহর কোন মাকলুকের কাছে ঠেকা নাই বটে। কি পরিমাণ দরদ থাকলে একটা বিষয় আল্লাহ এত ভাবে উদ্ঘাটন করেন, এত ভাবে বলেন, এত ভাবে উপস্থাপন করেন। একটাই কারণ, আমি চাই ছলে বলে কলে কৌশলে আমার গোলামের জ্ঞানের ভিতরে কথা ঢুকাই দেই। তাম পৃথিবীর মাকলুক যার, ওই আব্দুল্লাহ তার। তাম পৃথিবীর মাকলুক যাকে মানে, যে আব্দুল্লাহ যেন তাকে মানে। এই বুঝ আসার জন্য আমার পয়গম্বরের গোটা মুক্তার জিন্দেগিতে 13 বছর পর্যন্ত 96টি সূরা নাযিল করা হয়েছে। সমস্ত সূরার বিষয়বস্তু আখিরাত। বলেন সুবহানাল্লাহ। অতএব কারণে এই মেঘমালার কথা বলে, বিদ্যুৎ চমকানোর কথা বলে আল্লাহ যে কুদরত আমাদের সামনে পেশ করেছেন, এর মূলে, এর উপসংহারে, এর শিক্ষা একটাই, তুমি আমার দ্বারা চোখ দিয়া তাকালেই আমার দুনিয়ায় আমার মাকলুকগুলো দেখবে, ওরে কেমন করে তাদের মনিবের প্রতিটা কথাকে তারা শত শত ভাগ পালন করছে। সেগুলোর দিকে তাকাইতে বলছে যে এই জন্য তুমিও আরেক মাকলুক, ওরা করে তুমিও করো। সোজা হিসাব, যদি না করো তোমার কপাল পড়া গেলে তুমি বিপদে পড়বে। এক মরণের কথা আল্লাহ একবার বললে যথেষ্ট ছিল। মরণ তো আমরা নিজেরাই দেখতেছি, মানুষ মরে, কত ভাবেই মরে, তবে মরে। আবার খুব স্বাভাবিকভাবেও মরে যায়। রাত বেলায় ঘুমালেন, ডিউটি করলেন, চাকরি করলেন, খানা দানা করলেন, স্বাভাবিকভাবে বিছানায় গেলেন, কিন্তু সকালে আর উঠলেন না। এরকম হচ্ছে কিনা বলেন? গোলাম হজরত মিলের শ্রমিক, পাশের একই রুমে দুইজন থাকে, ডিউটি যাইলে একজন একজনকে ডাকে, স্বাভাবিক। তো ডাকলেন যে তিনি ডিউটি চলে গেলেন, হলে উঠলো না। অনেক সময় তো অলসতা থাকে, আমি চলে যাচ্ছি আমার ঘরে, যেতে হয়তো উঠবে, সে যাবে, কিন্তু ডিউটি করে আসিও দেখে যে ঘরে মশারি খাটানো, সে কিন্তু উঠে নাই। কি ভাই আপনি ডিউটি যান নাই? আওয়াজ নেই। পরে নাড়া দিয়ে দেখেন খাট নড়ে, এই লোকের নাড়াইলে গোটা খাট নড়ে, বুঝেছে মরে শক্ত হয়ে গেছে। কি আওয়াজ? এটাই কার কখন কোন পরিণত হবে আল্লাহর গোলাম তুমি জানো না। এই জন্য প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত তোমার জিন্দগির শেষ সময় যদি মনে করো, তো তোমার অনুভূতিতে আঘাত লাগবে, তোমার চেতনাবোধ সৃষ্টি হবে, তুমি ওই স্বপ্নে বিভোর হবে। জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? এই জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? ওই জান্নাতের সুশীতল শান্তি লাভ করবো কিভাবে? এই পেরেশানি ঢোকার জন্যই 86টি সূরা নাযিল করেছি আমি, শুধু আখিরাত বুঝাইবার জন্য। তাওহীদ, রিসালাত, আখিরাত, বেশিরভাগ মরণ, কবর, হাসর, ফসরাত, মিজান, জান্নাত, জাহান্নাম, তাওহীদ, এগুলো বলতে 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 রাসূলের গোটা জিন্দগি শেষ করা হয়েছে। শুধু মক্কার জিন্দগিতে শুধু মানুষের মনে যেন এই কথা হয়
এই জীবনই জীবন নয়, আরেকটা জীবন, বলেন না কেন? আরেকটা জীবন শুধু আছে না, অবশ্যই আছে। ওয়াবিল আখিরাতি হুম। এই জন্য রব্বুল আমিন বলেন, তোমার জন্য অনেক উদাহরণ আছে বটে, কিন্তু সূক্ষ্মভাবে তোমার অনেক উদাহরণ তোমার সামনে রেখেছে। গোলাম চিন্তা করলে না, চিন্তা করলে তার কারিগরকে বোঝা সহজ হয়ে যেত। তোমার চেহারার দিকে তাকাও, এত কোটি মানুষ বানাইলাম, একটার সঙ্গে আরেকটা সঙ্গতি কেন রাখি নাই? কিরকম কারিগর হলে এটা সম্ভব? বলেন সুবহানাল্লাহ। কত কোটি মানুষ সেরে গেছে, কত কোটি মানুষ এখনো আছে, কত কোটি মানুষ আরো আসবে। আল্লাহ একসাথে চ্যালেঞ্জ করেছেন, কারোর সঙ্গে কারো মিল থাকবে না। সুবহানাল্লাহ। আমরা মাটি দিয়ে মূর্তি বানাইলে কয়টা বানাইতে পারো? নাহলে 5টা, নাহলে 7টা, নাহলে 10টা, এরপর একটার সাথে একটা মিলে যাবে, একটার সাথে একটা মিলে যাবে, এটা এটার মতো, এটা এটার মতো, এত মানুষ বানাইলাম। এই জন্য রব্বুল আমিন চ্যালেঞ্জ করেন, ইউসাউবিরু ফিল আরহাম কাইফা ইয়াশা। ও গোলাম, একবারও ভাবলি না কোন কারিগর তোর মায়ের রহিমের মধ্যে, শেকেমের মধ্যে তোর আকৃতি প্রকৃতি নির্ধারণ করলেন? যেই কারিগর, এই কারিগর কেমন নিপুণ কারিগর। সুবহানাল্লাহ। রব্বুল আমিন বলেন, আমি শুধু কারিগর নয়, আমি কারিগর বানান্য কারিগর। সুবহানাল্লাহ। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার। অতএব আমি সবসময় একটা কথা বলতাম, এই গানের জগতে অনেক শিল্পীরা অনেক গান লেখে, অনেক গান গায়। বিশেষ গানের একটা দুটা লাইনের ভিতরে আমি যে 20টা 25টা 30টা 50টা আয়াতের আবেদন একটা লাইনের ভিতরে পাওয়া যায়। আজকে কয়েকদিন থেকে আমরা অনেক বছর থেকে কাজী নজরুল ইসলামের গান শুনে আসছি। ওমন রমজানের ওই রোজার শেষে, বলেন খুশির ঈদ, খুশির ঈদ আসছে কখন? রমজানের রোজার শেষে না রোজার আগে? আর রাসূল হাদিসে কি বললেন? ঈদুন লিল আবরার ওয়া ঈদুন লিল হুজ্জাত। এই খুশি তো তাদের যারা রমজানের হক আদায় করেছে, এই খুশি তাদের। যারা রমজানের হক আদায় করে নাই, তাদের খুশি তো নয়, বলেন তাদের ওয়াইদ, তাদের ধমক, তাদের ধ্বংসের ভয়াবহ সতর্কবাণী। ঈদুন লিল আবরার ওয়া ঈদুন লিল হুজ্জাত। কাজী নজরুল ইসলাম 1931 সালে তারই ছাত্র শিল্পী আব্বাস উদ্দিনের অনুরোধে এই গানটি রচনা করেছিলেন, সুর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানি তাগিদ। গান শুনলাম আজীবন, কোনোদিন ভাবতেও পারি নাই আসমানি তাগিদ কি। ও আল্লাহর গোলাম, আসমানি তাগিদ আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কবিরা পথের কথা ভাবেন না, বিজ্ঞানীরা পথটাকে উপেক্ষা করেন না। এক বাক্যের ভিতরে হাজার কথা। আমি এখন চোখ বন্ধ করে কল্পনা করব আমি মক্কা শরীফে হাঁটতেছি, 1 সেকেন্ডের বিষয়। কিন্তু মক্কা শরীফে হলে টিকিট করা লাগবে, পাসপোর্ট ভিসা লাগবে, বিমানে ওঠা লাগবে, 6 ঘন্টা বিমানে বসে থাকা লাগবে, ওখানে নামা লাগবে, তারপরে আমার সামনে কাবা আসবে। ঠিক কিনা বলে? এটা হচ্ছে বিজ্ঞান। আমি মনে মনে যে কল্পনা করি, এই এখনই আমি বিমানে উঠে গেছি, বিমান নামে গেছে, আমি এখন কাবার সামনে হাজির হয়ে গেছি। এই কল্পনা করতে 1 সেকেন্ড লাগে। এই জন্য কবিদের মাথায় ওই যে আল্লাহ বলছেন ভাবো ভাবো ভাবো, ভাবার ভিতরে যে শক্তি। আমার রাসূল, সমস্ত নবী রাসূল ভেবেছেন, হীরা পর্বতের গুহায় বসে বসে আল্লাহর পয়গম্বর ভেবেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ভেবেছেন, আমার মনিবের সন্ধান তো পাই নাই, কিন্তু আকাশটা বানালো কে, জমিন বানালো কে? প্রশ্ন থাকলো, আমি বা কোথা থেকে আসলাম এবং আমি এখানে থাকবো বা কতদিন? এখান থেকে আমি যাবোই বা কোথায়? আর যেখানে যাবো সেখানে জন্য আমার কিছু নেওয়ার প্রয়োজন আছে কি না? থাকলে কি পরিমাণ জোগাড় হলো, কি পরিমাণ বাকি থাকলো? এগুলো তো আমাকে ঘুমাতে দেবে না, এগুলো তো আমার ঘুম আরাম করে দিবে। আর এখানে সে কথাই বলা হলো, জাতি বুঝলো না। তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানি তাকিদ। তোর সোনা দানা বালাখানা সব রাহে, ওরে জাতি বলে না কি, ভুলে গেছেন 1 সপ্তাহের গান? তোর সোনা দানা বালাখানা সব, একজনে বলবেন না? তুই কি শুনলেন সারা বছর? সব রাহে লিল্লাহ। চিৎকার বলেন না সুবহানাল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন, ও আল্লাহর গোলাম, তোমার ওই সন্তানকে, যে সন্তান বড় হয়েছে, আদর করতেছো, বলে উঠতেছে, গলায় চুমো দিচ্ছ, কপালে চুমা দিচ্ছ, হাঁটাহাঁটি করে, লাফালাফি করে, নাচানাচি করে একদিকে, আরেকদিকে 82 মতান্তরে 86 বছর পর্যন্ত যা কামনা করে পাও নাই এমন সন্তান রব্বুল আমিন তোমাকে দিলেন। এত বুড়ো বয়সে একটা সন্তান হলে এর প্রতি মায়া কম হবে না বেশি? আর বেশি সময় কখন? যখন দৌড়াদৌড়ি করে, নাচানাচি করে, কুটাকুটি করে, সে অন্যায় করলে আমার কাছে ভালো লাগে। রব্বুল আমিন বলেন, ওই সময় আমি নির্দেশ করলাম তোমার ওই আদরের সন্তানকে তুমি জবাই করে দাও। আল্লাহর গোলাম তখনই মনোভাব ব্যক্ত করলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ যদি আল্লাহর জন্য হয়, আমার কোরবানি যদি আল্লাহর জন্য হয়, আমার বেঁচে থাকা যদি আল্লাহর জন্য হয়, আমার মরে যাওয়া যদি আল্লাহর জন্য হয়, সারা দুনিয়া যদি আল্লাহর জন্য হয়, আমি ইব্রাহিম যদি আল্লাহর জন্য হই, তাহলে আমার ইসমাইল তো আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিনিস আল্লাহ নিতে চাইবে, আমি বাধা না কম। কাজী নজরুলের এই গান শুনলাম, কিন্তু চেতনা ছিল না জাতি। তোর সোনা দানা বালাখানা সব রাহি দিল্লা, দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাতে নি। জাতি ঘুমে। মহাগ্রন্থ কোরআন কি জন্য এসছে? ঘুমন্ত মানুষকে জাগাবার জন্য। আজকে জাগ্রত মানুষগুলো ঘুমায় পড়ছে। ওদের কি দাবি, ওদের স্রষ্টার কি হুকুম ওরা ভুলে গেছে। অতএব ওদেরকে জাগাও। এক একটা লাইনের বিধান দেখি 5টা 7টা 10টা 20টা 50টা আয়াতের আবেদন। একজন কবির মাথায় গুলো কি করে আসতে পারে বলেন? তবে মুসলিম জাহানের দুর্ভাগ্য, এই কবি, বাকিটা অন্যদি সময় হলে বলবো। পুরা গানটা অনেক বড়, আমাদের এখানে রেকর্ড শোনানো হয় যেটা একটু সামান্য, বিশাল গান, সময় নাই এখন, অন্য সময় আল্লাহ তৌফিক দিলে। আমি খুঁজে দেখলাম প্রত্যেকটা লাইনের ভিতরে ডজন ডজন কোরআনের আয়াতের আবেদন, মদিনার নবীর জিন্দেগির আকর্ষণ এখানে নিহিত রয়েছে। এই জন্য একটা পাব আমি সবসময় গাইতাম, গান শোনা ভালো নয় কোন সে গান, গান শোনা ভালো নয় কোন সে গান, যে গানে নষ্ট হয় মানুষের ঈমান। গান শোনা ভালো বটে কোন সে গান, যে গানে তাজা হয় মুমিনের ঈমান। ঠিক কিনা বলেন? এই জন্য ওই গান তো জাতিতে লাঠি মেরে ফেলে দিয়েছি। কাজী নজরুল 4000 গান আছে যা মানুষের ঘুমন্ত মানুষকে জাগ্রত করে দেয়, মানুষের রক্তের মধ্যে রক্তকণিকা নতুন করে প্রবাহিত হয়। আজকে সেগুলোকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। আজকে মাদ্রাসা বোর্ডের বইয়ের ভিতরে, ইসলামিক বইয়ের ভিতরে, অন্যটা বাদ দেন, জেনারেল লাইন বাদ দেন, মুসলমানদের মাদ্রাসা বোর্ডের ইসলামী বইয়ের ভিতরে আজকে তবলা থেকে, হারমোনিয়াম থেকে শুরু করে, বাদ্যযন্ত্র থেকে শুরু করে, মূর্তিদের চেহারা থেকে শুরু করে সব দেওয়া হয়েছে আমাদের উপহার হিসেবে। জাতি কিন্তু ঠিকই মেনে নিচ্ছে, না নিয়ে কি করবে? আমাদের অধঃপতন কোথায় গিয়ে ঠেকেছে? আজকে মাহে রমজান শেষে তাম পৃথিবীর মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাত্ত আহ্বান জানাচ্ছেন, মহাগ্রন্থ যে কোরআন তোমাদের যে নেয়ামত দিয়ে এসছে, যে নেয়ামত দিয়ে সে কেঁদে কেঁদে বিদায় হলো, সেই নেয়ামতকে স্বাগত জানিয়ে বাকি জীবনে সেট করো, তাইলে এই কোরআন তোমার গোলার মানা হবে। এই কোরআন তোমাকে টেনে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই অনুভূতি দান করুক, সেই চেতনা আমাদেরকে দান করুক, এবং বাকি হায়াতকে বেশিরভাগ সময় যেন অপচয় রোধ করতে পারি এবং কাজে লাগাতে পারি। আল্লাহ জাতিকে তৌফিক দান করো, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুন্নাত করি না যারা।